নমস্কার। আজকে 24শে জুন 2024 আজ থেকে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল চালু হয়ে গেছে। বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি এই অ্যাডমিশন পোর্টাল কিভাবে কাজ করছে, রেজিস্ট্রেশন কিভাবে হচ্ছে সেটা আমরা দেখে নেব। ওয়েবসাইটের নাম হলো wbcap.in। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইট ওপেন হলেই একটা মেসেজ চলে আসছে এবং কতদিন থেকে কতদিন পর্যন্ত এই অ্যাডমিশন উইন্ডো ওপেন থাকবে সেটাও লেখা আছে। এটা আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার সঙ্গে সঙ্গে এখানে রেজিস্টার নাও বলে একটা অপশন আসছে, নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার এরকম একটা মেসেজ আসছে, বা নিউ স্টুডেন্ট, এটাও আমি ক্লোজ করে দিয়েছি। আমি সরাসরি রেজিস্টার নাও এই অপশনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনাকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার ও ভ্যালিড ইমেল আইডি এখানে পুট করে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশনটায় ক্লিক করতে হবে। এটা আমি এক্সিট করে দিয়ে এখানে ফোন নাম্বার ও ইমেল আইডি পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করছি। এরপর এখানে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন ফিল করতে বলা হচ্ছে, যেমন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডোমিসিয়াল, ডিস্ট্রিক্ট, জেন্ডার ইত্যাদি। এটাকেও আমি জাস্ট ক্লোজ করে দিয়ে এখানে সবকিছু ডিটেল প্রথমে ফিল করার চেষ্টা করব। প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এইভাবে আপনারা বসিয়ে দেবেন। ন্যাশনালিটি এটা বাই ডিফল্ট ইন্ডিয়ান রাখতে হবে। স্টেট সিলেক্ট করে নেবেন আপনাদের যেটা স্টেট আছে। এবার যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপর এটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তারপর আপনার জেন্ডার যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার ডেট অফ বার্থ তারপর এখান থেকে পুট করবেন। সোশ্যাল ক্যাটাগরি যেটা আছে আপনার SC ST OBC A OBC B যেটা আছে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। ফোন নাম্বার ও ইমেল আইডি এখানে বাই ডিফল্ট থাকবে, এখান থেকে আর চেঞ্জ করতে পারবেন না। ইমেল আইডিটা যদিও চেঞ্জ করা যাবে, ফোন নাম্বার চেঞ্জ করা যাবে না। তারপর আপনার পছন্দ মতো এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন এবং রেজিস্ট্রেশন করার সময় দেখতে পাবেন আপনার ফোনে অলরেডি একটা ওটিপি চলে আসবে 6 সংখ্যার ওটিপিটা এই মোবাইল ওটিপির ঘরে পুট করে দেবেন। ওটিপি যদি না আসে রিসেন্ট ওটিপি করবেন, তাহলে আপনার ফোনে ও ইমেল আইডিতে আবার নতুন করে ওটিপি পাঠানো হবে। এরপর আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা, এটা অবশ্যই ইয়েস রাখতে হবে। কত সালে পাস করেছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এখানে পুট করবেন এবং তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আছে সেটা এখানে আপলোড করে দেবেন JPEG বা PNG ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর আই এগ্রি অপশনটায় টিক মার্ক দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন। এবার এই সেন্ট্রালাইজ পোর্টালে ফর্ম ফিল আপ করার সময় আপনারা একটা সমস্যার সম্মুখীন হবেন। ফর্ম ফিল আপ বলাটা ভুল হলো, রেজিস্ট্রেশন করার সময় ফোনে ওটিপি চলে এলো, ইমেল আইডিতে কিন্তু ওটিপি আসছে না। ফোনে 6 সংখ্যার ওটিপি চলে আসছে এবং ইমেল আইডির ওটিপি যখন রিসেন্ট করা হচ্ছে তখনও কিন্তু ওটিপিটা ফোনেতেই আসছে, ইমেলে কিন্তু কোনোভাবে ওটিপি আসছে না। তার ফলে রেজিস্ট্রেশন প্রসেস কন্টিনিউ করা যাচ্ছে না। এটা যতদূর সম্ভব টেম্পোরারি একটা প্রবলেম। শিক্ষা দপ্তরের হয়তো নজরে পড়বে ব্যাপারটি এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সলভ করার চেষ্টা করবেন। তবে অনেকে ঘাবড়ে যাচ্ছেন, ভাবছেন হয়তো অনেক জায়গায় ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, আমরা করতে পারছি না। এটা কিন্তু ব্যাপার নয়, সবারই সেম প্রবলেম হচ্ছে। ওটিপি যদি না আসে এবং ইমেল আইডি যদি ভেরিফাই না হয় তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটাই করতে পারবেন না। ফর্ম ফিল আপ তো অনেক দূরের কথা। তাই কিছুক্ষণ ওয়েট করুন, দেখবেন এক সময় ঠিক প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। যেহেতু রেজিস্ট্রেশন প্রসেসটাই এখন টোটালটা দেখানো গেল না, তাই ফর্ম ফিল আপের প্রসেস আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। যখন টোটালটা ঠিক হয়ে যাবে তখন আমি সবটা দেখিয়ে দেবো। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড পুট করে লগ ইন করলে তবেই আপনারা কিন্তু ফর্মটা ফিল করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।